উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার অবসর সময়ের কতটুকু সময় ব্যয় করে আপনার উপর সালাওয়াত পাঠ করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যতটুকু চাও। তিনি বললেন, যদি 4 ভাগের 1 ভাগ সময় দেই? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খুবই ভালো, কিন্তু যদি আরো বেশি করো তাহলে আরো ভালো। তিনি বললেন, যদি আমার অর্ধেক সময় দিয়ে দেই? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খুবই ভালো, কিন্তু যদি আরো বেশি করো তাহলে আরো ভালো। উবাই রাদিয়াল্লাহু আনহু বললেন, যদি আমার সময়ের 4 ভাগের 3 ভাগ সময় দিয়ে দেই? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খুবই ভালো, কিন্তু যদি আরো বেশি করো তাহলে আরো ভালো। উবাই বললেন, আর যদি আমার পুরোটা সময় জুড়ে সালাওয়াত পাঠ করি? এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি সত্যিই তা করো, আল্লাহ তাআলা তোমার সকল গুনাহ মাফ করে দিবেন এবং তোমার দুনিয়া ও আখিরাতের সমস্ত বিষয় সামলে দেবেন, সকল দুশ্চিন্তা দূর করে দিবেন। সালাওয়াত হলো এমন একটি দোয়া যা কবুল হবেই। আপনার শত ভুল ত্রুটি থাকলেও তা কবুল হবে। এটি আমার আপনার দোয়ার সৌন্দর্য বা আন্তরিকতার কারণে নয়, বরং যার জন্য দোয়া চাওয়া হচ্ছে তার প্রতি আল্লাহ তাআলার অপরিসীম ভালোবাসার উসিলায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুনায় জর্জরিত এক ফকির, এক মিসকিন ভিক্ষা চাইতে এসেছে মহাবিশ্বের সম্রাটের দরবারে। তার চাহিদার কোনো অভাব নেই, তার অসহায়ত্বের কোনো অন্ত নেই, তার অন্তর এতটা কলুষিত যে সে এক বিন্দু রহমতের ফোঁটা গ্রহণ করার যোগ্য নয়। সেই হতভাগা যখন মহান রবের দরবারে এসে বলে, ইয়া রব, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর সালাত এবং সালাম প্রেরণ করুন, আকাশ বিদীর্ণ হয়ে রহমতের ঝর্ণাধারা নেমে আসে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। আল্লাহ তাকে এত ভালোবাসেন, যেই এই দোয়া করুক না কেন তিনি তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় তা কবুল করে নেন। আর যিনি অসীম রহমতের মালিক, যিনি আর রহমান আর রহিম, তিনি কি আপনার এই দোয়া কবুল করে তারপর আপনাকে খালি হাতে ফিরিয়ে দিতে পারেন? বরং মহান রব্বুল আলামিন তখন আপনাকেও সম্মানিত করেন, 10টি ধাপে আপনার মর্যাদা বাড়িয়ে দেন, 10টি গুনাহ মুছে দেন এবং 10টি ভালো কাজের সওয়াব আপনাকে দিয়ে দেন এবং আপনার সকল দুশ্চিন্তা দূর করে দেন। এবং এ সবই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলার মহব্বতের প্রতীক। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে সম্মানিত করেছেন, তাকে নবুয়ত দান করে, তাকে সারা বিশ্বের কাছে প্রেরিত রসূল হিসেবে বাছাই করে, তাকে বিস্ময়কর লাইলাতুল মেরাজে 7 আসমান পাড়ি দিয়ে তাঁর দরবারে হাজির হওয়ার তৌফিক দান করে, কিয়ামতের দিবসে শাফাআতুল কুবরা দান করে, ইত্যাদি। সালাওয়াত হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানিত করার আরও একটি মাধ্যম, যা আল্লাহ তাআলা শুধুমাত্র তাঁর আর তাঁর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝেই রেখে দেননি, বরং এতে আমন্ত্রণ জানিয়েছেন তাঁর বান্দাদেরকেও। অতএব প্রতিটি বিশ্বাসীর দায়িত্ব এই আমন্ত্রণে সাড়া দেওয়া। বাস্তবে সালাওয়াতে অংশগ্রহণের মাধ্যমে সবচেয়ে বেশি লাভবান হয় বান্দা নিজেই। এমন কেউ নেই যাদের জীবনে বালা মুসিবত নেই। দুনিয়ার জীবনই হলো একটি পরীক্ষার স্থান। এতে আসে রিজিকের পরীক্ষা, রোগবালাইয়ের পরীক্ষা, জুলুমের পরীক্ষা এবং আরও কত রকমের পরীক্ষা। অথচ মানুষ কিভাবে এই পরীক্ষাগুলোর সম্মুখীন হচ্ছে তার মাঝে রয়েছে বিরাট ফারাক। কত মানুষ জীবন সংগ্রামের ভারে এমনভাবে ভেঙে পড়েন বেঁচে থাকাকেই যেন এক প্রকার বোঝা মনে হয়, অথচ কত মানুষ তার চাইতেও কত কঠোর প্রতিকূলতার সম্মুখীন হচ্ছেন প্রশান্ত হৃদয় নিয়ে, আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রেখে। এই প্রশান্ত হৃদয় হলো আল্লাহর তৌফিক এবং এই প্রশান্তি লাভের একটি চমৎকার উপায় হলো নিয়মিত সালাওয়াত পাঠ করা। প্রতিদিন একটি নির্দিষ্ট সংখ্যক বার সালাওয়াত পাঠ করার প্রতিজ্ঞা করুন। দুরুদে ইব্রাহিম, যা আমরা নামাজে আত্তাহিয়াতের পর পড়ি, তা হলো শ্রেষ্ঠ সালাওয়াত। কিন্তু এছাড়াও আরও অনেক ছোট ছোট সালাওয়াত রয়েছে, যেমন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিনা মুহাম্মদ, ইত্যাদি ইত্যাদি। আমরা প্রত্যেকে যে পরিমাণ সময় স্ক্রিনের সামনে ব্যয় করি, আমাদের যে কারো পক্ষেই দৈনিক অন্তত 100 বার সালাওয়াত পাঠ করা খুবই সম্ভব। যাদের পক্ষে মনোযোগ সহকারে ধীরে ধীরে অন্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি গভীর ভালোবাসা ধারণ করে দুরূদ শরীফ পাঠ করা সম্ভব, তারা অবশ্যই আন্তরিকতার দিকেই মনোনিবেশ করবেন।
কিন্তু যাদের মন ছটফট করে, মনোযোগ থাকে না, আন্তরিকতা অনুভব করেন না, তারা একটি সংখ্যা টার্গেট করে সালাওয়াত পাঠ করার অভ্যাসটা গড়ে তুলতে পারেন। ধীরে ধীরে আল্লাহর তৌফিক পেলে আন্তরিকতাও আসবে। আপনি নিয়ম করে প্রতিদিন সালাওয়াত পাঠ করা আরম্ভ করুন এবং যেদিন থেকে আরম্ভ করবেন সেই তারিখটি আপনার ডায়েরিতে লিখে রাখুন। 1 বছর এই অভ্যাসটি ধরে রাখুন এবং পেছন ফিরে তাকিয়ে দেখুন আপনার জীবন পুরোপুরি পাল্টে গিয়েছে কিনা, আপনার জীবনের প্রতিটি বিষয়ে আপনি বরকত অনুভব করছেন কিনা। সালাওয়াতের এক মহোৎসব শুরু হোক আজ থেকেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم